সময় খারাপ যাওয়াটাও আল্লাহ তাআলার নিয়ামত। কখন যে কার সময় কিভাবে যাবে কে বলতে পারে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আজকে কিন্তু বিকালবেলা আমি পিঠা বানাতে চলে এসেছি। আর আজকে বানাবো পুলি পিঠা। তো বাসায় মিঠা ছিল, সেই শীতের সময় নিয়ে এসেছিলাম, কিন্তু পিঠা খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু কিছু পিঠা বানিয়ে নেই। তো এই তো যেই বলা সেই কাজ। বিকালবেলায় কিন্তু আমি 1 পটের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেই চাল দিয়েই কিন্তু আমি আজকে পুলি পিঠাটা বানিয়ে নিয়েছি। আমাদের দেশে এই পিঠাটাকে কিন্তু অনেকেই পুলি পিঠা বলে। আর শীতের পিঠা বলতেই কিন্তু পুলি, মানে যে পিঠার ভিতরে পুর ভরা থাকে। তো এই পিঠাটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই কিন্তু আমি একটা একটা করে পিঠা ভেজে নিয়েছি, আর একটা খোলা হয়ে গিয়েছে আমার। এর পরবর্তীতে আরও একটা খোলা হয়তো বা হবে। তো যাই হোক, এতে কিন্তু পিঠাগুলো খুব বেশি মচমচা হয়েছিল। আর এই ধরনের পিঠা কিন্তু মচমচা করে খেতেই বেশি ভালো লাগে। তো ভিতরে কিন্তু আজকে নারিকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে আজকে পিঠাটা তৈরি করেছি। তো যাই হোক, একটা ভাজা শেষ, আর এদিক থেকে কিন্তু অন্য একটা খোলা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি সব পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম, আর পিঠাগুলো কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সব পিঠাগুলো উঠিয়ে নিয়েছি, আর পিঠাগুলো দেখতেও খুব সুন্দর। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই যে পিঠাটার মধ্যে আসলে কতটা জুসি হয়েছিল আর কতটা সুস্বাদু এই পিঠাটা। তো যাই হোক, এদিকে কিন্তু পিঠা বানানো শেষ, আর এরপরে চলে এসেছি একটা ছোটোখাটো ডিশ তৈরি করব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি পোলাও রান্না করছি, অল্প কিছু পোলাও। এটা একটু ঝাল ঝাল পোলাও হবে, যেহেতু আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। আর চিকেন রান্না করব, মানে চিকেনটা ফ্রাই করব একটু, আর কিছু ডালের বড়া করব। তো এগুলো ছিল আমাদের আজকে ইফতার। যেহেতু আমার শরীরটা কিন্তু খুবই খারাপ, আর খারাপ অবস্থায় কিন্তু এগুলো রান্নাবান্না করছি, কারণ বাচ্চারা কিন্তু একটু ভালো জাতীয় খাবার না হলে খায় না। আর আমার বাচ্চা তো একেবারেই আলাদা সবার থেকে, চিকেন ছাড়া কিন্তু তার একটা দিনও চলে না। তো যতটুকু চেষ্টা করি ওর জন্য একটু চিকেন রাখার চেষ্টা করি প্রতিদিনই। তো যাই হোক, ওর উসিলায় কিন্তু আজকে আমরাও চিকেন আর পোলাও রান্না করে নিয়েছি। তো সব দিক থেকে আমার কিন্তু এই যে রান্নাটা এখন হয়ে গিয়েছে, পোলাও রান্নাটা। আর আমার রান্নাঘরটাও আমি একটু সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু রান্নাঘরে কিন্তু রান্না করলে তেল চিটচিটে ভাবটা থেকেই যায়, আর থেকে গেলে কিন্তু তখন একদম ভালো লাগে না দেখতে। সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছিলাম, চিকেনটা ফ্রাই বসিয়ে দিয়েছিলাম অলরেডি। ওইদিকে পোলাও আর কারেন্টের চুলায় কিন্তু আমি চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম। অলরেডি আমার চিকেনটা ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে, দেখতে এতটা সুন্দর লাগছে যে ধারণার বাইরে। তো চিকেনটা হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নিয়েছি। আর এর পরবর্তীতে কিন্তু আমি ডালের পরোটাও এখানে ভেজে নিচ্ছিলাম। ডালের পরোটাও যখন খুব লালচে বরণ হয়ে আসছিল, তখন কিন্তু আমি এটাকেও নামিয়ে নিয়েছি। আর আমাদের আজকে রান্নাবান্নায় কিন্তু এটাই ছিল আমাদের আজকে ইফতারির অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, এদিকে কিন্তু আজান দিয়ে দিয়েছিল, আর আমি ইফতারি করতে বসে পড়েছি। শরীরটাও খুব একটা বেশি ভালো যাচ্ছে না, কেন যেন অনেক দিন থেকে একটু অসুস্থ ভাব অনুভব করছিলাম। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, যেহেতু আমি কিন্তু 2 দিনের ভিডিও যোগ করে একটা ভিডিও তৈরি করেছি। তো যাই হোক, এদিকে ইফতারি করার পরে কিন্তু আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রচুর মাথা ব্যথা। তো মাথা ব্যথায় কিন্তু চাটা খুব বেশি ভালো কাজ করে।
আর এই জন্যই কিন্তু আমি এখন একটু দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। আর নূর তো ঘুমিয়ে পড়েছে, তো একটু চাও খেয়ে নিব। তো চা খেয়ে কিন্তু আমি চলে যাব একটু হসপিটালে, যেহেতু আপনারা জানেন আমার আজকে শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ। দুপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার আমাকে ভর্তি দিয়েছিল। তো ওই মুহূর্তে ভর্তি হওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না, কেননা নূরের বাবা কিন্তু সাথে ছিলেন না। তো পরবর্তীতে রাতের বেলায় আমি গিয়েছিলাম ওখানে ভর্তি হওয়ার জন্য, কিন্তু কোনো ডক্টর পাইনি। তো কিছু টেস্ট ছিল, সেই টেস্ট দিয়ে আমি ওখান থেকে চলে আসি। আর পরবর্তীতে পরের দিন কিন্তু আমি ভর্তি হই, আর আলহামদুলিল্লাহ আমার অপারেশনটাও হয়ে যায়। আর এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনাদের সাথেও ভয়েস ওভারের কথা বলছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা না থাকলে হয়তো বা আমি ফিরে আসতে পারতাম না এই দুঃসময় কাটিয়ে। তো যাই হোক, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসায় কিন্তু আমিও সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক, এদিকে কিন্তু নূর অসহায়ের মতো আমার পাশে দাঁড়িয়েছিল, বারবার আমাকে দেখছিল যে আমি অসুস্থ। আর ও বলছিল যে মাম্মামের কাছে যেও না, মাম্মাম অসুস্থ। তো যাই হোক, বাসায় চলে এসেছিলাম সুস্থ হয়ে। এর পরবর্তীতে আমার খালাতো বোন চলে এসেছিল বাসায় আমাকে দেখতে। তো ওর হাতে একটা কেক বানিয়ে নিয়েছিলাম, ও খুব ভালো কেক বানায়, বাসায়ও মাঝে মাঝে কেক বানায়, ডেকোরেশন করে। আর ওকে বলছিলাম যে আমাদের একটা পাউন্ড কেক বানিয়ে দিয়ে যাও, যেহেতু আমি অসুস্থ, হয়তো বা নাস্তা হিসাবে বিকেলে খাওয়া যাবে। তো যেই বলা সেই কাজ, ও কিন্তু আমাকে একটা পাউন্ড কেক বানিয়ে দিয়েছিল। আর পাউন্ড কেকটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অনেক নরম তুলতুলে ছিল। তো যাই হোক, সুস্থ হয়ে কিন্তু মোটামুটি কায়দায় পরে চলে এসেছিলাম ঈদের শপিং করতে। তো যতই সুস্থ থাকি অসুস্থ থাকি সব মিলিয়ে কিন্তু বাচ্চাদের ঈদের শপিং না করে দিলে কিন্তু না। আমার ছোটো নূর তো এখন ছোট ছোট কথা বলা শিখেছে, তার জামা লাগবে, পাঞ্জাবি লাগবে, আর জুতা লাগবে। তো যাই হোক, এখানে আমি এসেছিলাম টুঙ্গি অ্যাপেক্স থেকে জুতা নিয়ে নিয়েছি নূরের জন্য, আমার জন্য, বাসার সবার জন্য। আর এখন মার্কেটে চলে যাব, যেহেতু আমি একটু অসুস্থ, আমি কিন্তু সেরকম মার্কেটে ভিডিও করতে পারিনি। আর এই যে বাজার থেকে আমি কিন্তু একটা আমার জন্য 3 পিস নিয়েছিলাম, নূরের জন্য ড্রেস নিয়েছিলাম। আর এই ড্রেসটা ওর খালামণি পাঠিয়েছে ওর জন্য, আর সেটা পরে দেখেন ও কত আনন্দ করছে। তো যাই হোক, বারবার পড়ে যাচ্ছিল আর উঠে দাঁড়াচ্ছিল। তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।